যে কোরবানি ঈদ আসতেছে, ঠিক না? কোরবানি তো দিবে শোডাউনের লেগে। শোডাউন বোঝেন? হ্যাঁ, কি শোডাউন বোঝেন? শোডাউন 5টা গরু, 3টা গরু, 4টা গরু, 5টা গরু, 6টা গরু, 10 লাখের গরু, 5 লাখের গরু, শোডাউনের জন্য। কোরবানি যদি কোরবানির জন্যই হতো তো কোনো গ্রামে পাঠায় দিত, বলতো আমি তো আমার ফ্রিজ তো সারা বছর বসতে ভরা থাকে না, থাকে না? আপনাকে বাড়িতে 2-1 কেজি নাই ফ্রিজে? না নাই? কি এইখানে যারা বসা আছে মনে হয় নাই, ঠিক না? 2-1 কেজি সারা বছর ফ্রিজে থাকে না? না, মনে হয় ওরা মনে হয় দোতলায় আছে, ঠিক না? নাইলে আসান দিলে আসবো, ঠিক না? আপনাকে মনে হয় নাই, ঠিক না? কি আছে? হ্যাঁ, 2-1 জন চিনি আমি ফ্রিজে সারা বছর গোস্ত ভরা থাকে। ওর আবার কোরবানির গোস্তের দরকার কি? দরকারও যদি হইতো কোরবানির গোস্তের টেস্ট নেওয়ার জন্য, মজা নেওয়ার জন্য, তাহলে 2-4-5 কেজি রাখতো, রাইখা পাকায় শাকায় পিকনিক করে খায়া ফেলতো। ও তো কোনো গ্রামে দিয়া দিত গরিবদেরকে, বাবা তোরা জব কর, তোরা ভাগ করে নিয়ে আনে। ধনীরা তো এটা করতো। শোডাউনের জন্য তো বাড়ির নিচে 10টা গরু বাঁধতো না, 5টা গরু বাঁধতো না। হ্যাঁ, গরুর গলায় বলে ফুলের মালা দিয়ে আনে। জি, মানুষ ফুলের মালা পায় না। কেমন নিচে গেছি আমরা, গরুর গলায় কি, অথচ মানুষের গলায় কোনো মালা নাই। মানুষ মালাহীন করতেছে, কিন্তু গরুর গলায় কি? হ্যাঁ, মিডিয়া ঢুকলে দেখেন কুরবানির সময় গরুর গলায় কি কি মালা দেয়। হায় হায় হায়। এই জন্য বললাম আমরা বড় বোকা। রাগ হলে করার কিছু নেই। আপনাদের সাথে আমিও বোকা, আমরা সবাই বোকা। বোকা যদি না হইতাম তাহলে যেটা গ্রান্টি যুক্ত ছিল, যেটার সাথে গ্রান্টি ছিল আখেরাত আমল, ওটার পিছনে সারাদিন দৌড়াইতাম। আমল সারাদিন দৌড়াইতাম। শিখেন, করেন, দেখেন মিলেন কি মিলে না, ওটার পিছনে সারাদিন দৌড়াইতাম। দুনিয়া যেটার পিছনে গ্যারান্টি নেই, ওটার পিছনে 1 ফোঁটা ঘামও মুসলমান কোনোদিন ঝরাইতেন না, ঘাম ঝরাইতেন না। কেন? এটাই সত্য। আপনি যত কামান খাইতে দিবে না, খাইতে, খাওয়ার থেকে আপনার রুচি উঠায় নিবে। রুচি হয়তো রুচি উঠায় নিবে, নাইলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিবে। কি প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিবে? আপনি খাইতে পারবেন না, খালি দেখবেন তাকায় তাকায়। আর বাড়ির চাকর বাকর আপনার দিকে দেখবে আর মনে মনে হাসবে আর খালি মারতে থাকবে। আপনি শুধু দেখতে থাকবেন, আপনি তাকায় তাকায় দেখবেন, খেতে পারবেন না। কিতাবের কথা সত্য। যত সুন্দর বানাক, যত সুন্দর, বেশি দিন থাকতে দিবে না। যতই না জমাক, ভোগ করতে দিবে না। এটাই চির সত্য। এই জন্যই আল্লাহ মুসলমানকে সুযোগ দেন পরীক্ষা করার জন্য, লিউমাইয়িজা, পৃথক করার জন্য, যে বুদ্ধিমানকে নির্বোধকে, যেটা গত জুমায়ও চলতেছিল। এই যে জিলকাদা, জিলহজ্জা, মুহররম 3 মাস, এই যে সুযোগ আবার আসলো, হারাম মাস 3টা। এই মাসে যে আল্লাহর আবেদন ছিল, অনুরোধ ছিল। এই জন্য গত জুমায় মনে হয় বলছিলাম
যে করণীয় কি, করণীয় কি? দুটাই করণীয়। গুনার থেকে নিজেকে বাঁচায় রাখা, গুনার থেকে বাঁচাও। 3 মাস বেঁচে থাকলে 30 মাস বাঁচার সমতুল্য হবে। 1 এ 10, 3 মাস বাঁচার 30 মাস বাঁচার সমতুল্য হবে। 3 মাস গুনার থেকে বেঁচে থাকবে। বুদ্ধিমান বানানোর জন্য আল্লাহ সুযোগ নিয়ে আসছিলেন, পৃথক করার জন্য সুযোগ নিয়ে আসছে। কে বুদ্ধিমানের পরিচয় দিবে? কে নিজের উপরে জুলুম থেকে বাহির হয়ে যাবে? এই জন্য দোয়া শিখেছে, কোরআনে আছে, রব্বানা ইন্নানা যালামনা আনফুসানা ফাগফির লানা ওয়ারহামনা। দোয়া শিখেছে যে আল্লাহ তুমি আমাকে ওই ব্যক্তির অন্তর্ভুক্ত করো না যে নির্বোধ হবে, নিজের উপরেই নিজে জুলুম করবে, ওর অন্তর্ভুক্ত আমাকে করো না। দোয়া শিখেছেন, সকাল বিকাল পড়ো, দোয়া শিখেছেন। হ্যাঁ, আবার এটাও শিখাইয়া দিছেন, ফাস্তাবিকুল খায়রাত, আখিরাতের দিকে দৌড় দাও। সুস্পষ্ট হাদিস বলছে, কুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া। আখিরাতের পিছনে দৌড়াও, এটা গ্যারান্টি যুক্ত। নির্বোধের পরিচয় দিও না। কিন্তু আফসোস তো এখানেই, আফসোস তো এখানে। যতই বোঝানো হোক, যতই বলা হোক, যতই দলিল প্রমাণ দেওয়া হোক, আমরা মানতে রাজি না। মানলে আমাদের সমাজ এরকম হইতো না। হ্যাঁ হ্যাঁ, আমাদের সমাজ এরকম হতো না। আর এটাই চির সত্য, আপনাকে আমি প্রমাণ দিতে পারবো, এটাই সত্য। বুঝলে প্রমাণ দেওয়া যাবে। জনগণ যদি দিনদার হয় না, তো শাসকরা দিনদার হইতে বাধ্য হয়। শাসক দিনদার হইলে জনগণ দিনদার হবে এরকম না। জনগণ যখন শাসকদের বিরুদ্ধে চলে যায়, তো যতই প্রতাপশালী বা শাসক হোক না কেন, রাতের অন্ধকারে পালায় যায়। রাতের অন্ধকারে পালায় যায়। কি এখনো বোঝেন নাই? আমরা দিনদার হইতে হবে, আমরা বুদ্ধিমান হইতে হবে, তাহলে সব বুদ্ধিমান হয়ে যাবে। নাইলে কিন্তু আমাকে বোকাই, শুধু বোকা হইলে হইতো, সাথে সাথে জালেমও। আমি আমার জন্য জালেম। আমি একদিকে বোকা, আরেকদিকে নিজের জন্য নিজে জালেম। আমি একদিকে অজ্ঞ জাহেল, আরেকদিকে আমি আমার উপরে, আমার জন্য আমি জালেম। আমি আমার উপরে জুলুম করতেছি। সুযোগগুলা আসার পরেও আমি কাজে লাগাইতেছি না। সুযোগ আছে। আবার এটাও যুক্তি দিছে, আমি কিন্তু চোখে দেখা আইসা বললাম, বুড়া আইসা বললাম, দেখা আইসা বললাম, নিয়া নিও। যার বুঝে আসছে সে নিয়ে নিছে। সে সারাদিন তালাশ করে জান্নাত নেওয়ার কোন স্কোপ পাওয়া যায় কিনা। অথচ আমরা বলতে বলতে গলা শুকায় ফেলছি পুরা রমজান। বলতে বলতে গলা শুকায় ফেলছি যে এক ডোব পানি দিয়ে জান্নাত নেওয়া যায়। কিন্তু আমিও আমার মহল্লা, এই মহল্লার মানুষকে কাউকে রাস্তায় নামাইতে পারিনি। যে ও আজানের 2 মিনিট আগে গলিতে দাঁড়ায় পথিক তালাশ করত, যে কোনো পথিক আছে কিনা, কোনো পরদেশি মেহমান আছে কিনা। তাহলে তো প্রতিদিন আসরের পরে এলান করত যে ভাই কোনো পরদেশি দূর দূরান্তের মানুষ আসো কিনা, তাহলে বসা যাও,
যাও না, ইফতারটা করে যেও। প্রতিদিন মসজিদে আনান হতো। দুনিয়ায় আছে, দেশ আছে, কিন্তু আপনারা অনেক দেশকে খারাপ মনে করেন। আমার জীবনের কথা বলতেছি আমি, চোখে দেখা শুনে না। একটা জায়গা আছে দুনিয়ায়, বেশি দূরে না, আমাদের চেয়ে বেশি দূরে না। ওইখানে প্রত্যেক নামাজের পরে এলাকার মানুষ দেখে কোন ভিনদেশী আছে কিনা, দূরের মানুষ আছে কিনা, কোন মুসাফির আছে কিনা, আমাদের এলাকার না এরকম অপরিচিত আছে কিনা, সবাই দেখে। সংখ্যা বেশি হলে ভাগ করে নেয়, এক দুইজন হইলে আপোষে কারাকারি করে নেয়, বলে তুমি আমার মেহমান, না খায়া যেতে পারবে না, যেতে পারবে না। আর যদি মেহমান হয় তো 3 দিনের জন্য হইতে হবে। আমি একবার এই ফাঁদে পড়ছিলাম। কি, অনেক আগের কথা, আমার পড়ার জমানোর কথা। আমি এই ফাঁদে পড়ছিলাম, কিন্তু ইমাম সাহেবটা খুব ভালো ছিল। বলছে আপনি ফাঁদে পা দিয়েন না, 3 দিন থাকতে হবে, কিন্তু আর আপনার কাছে 3 দিন থাকার সময় নেই। 3 দিন লাগবে আপনাকে, একবারে পাক্কা। আপনি বলে দেন যে না, আমার লোকজন আছে এখানে, আপনজন আছে, আমি আপনাদের কাছে যাব না। দুনিয়া এখনো এরকম মানুষ আছে, এই জন্যই দুনিয়াটা টিকা আছে, নাইলে টিকা থাকতো না। আপনার এই মন মানসিকতা নাই, তাতে কি আসে যায়? দুনিয়ায় এখনো কিছু আল্লাহর বান্দা আছে, যার কারণেই টিকা আসি আমরা, নাইলে টিকা থাকতাম না। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা আসলেই বোকা। নাইলে গ্যারান্টি যুক্ত জিনিসকে ছেড়া, যেটার পিছনে কোনো গ্যারান্টি নাই, ওটার পিছনে দৌড়ায় কি করে? নিজের মঙ্গল না বুঝা, নিজের মঙ্গল বুঝলো না, অন্যের মঙ্গলের পিছে সারাদিন দৌড়াইতে থাকে। বুদ্ধিমান তো হলো নিজের মঙ্গল বোঝা। কোরআন তো এই জন্যই বলছিল একটা শব্দ, যালিমুন লিনাফসিহি, এটা কোরআনের শব্দ, যালিমুন লিনাফসিহি। এরকে যতই দেখো না কেন, যতই বড় পোস্টার লেখক না কেন, শব্দটা বললাম না, যতই বলুক না কেন যে আমি অমুক তমুক সেবক 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 সেবক, বলতে বলতে জান দিয়া দেখ না কেন, ও নিজের জন্য নিজে জালেম, ও নিজের উপরে জুলুম করতেছে, ও আরেকজনের সেবা করবে কি করে? জালিমুন লিনাফসি। আমরা নিজেদের উপরে জুলুম করতেছি, আমরা নিজের মঙ্গল বসতেছি না। যদি মঙ্গল বসতো, তাহলে যার কাছে যতটুকু ছিল, যুবকের কাছে যৌবন ছিল, যৌবন লাগায় দিত। যে বৃদ্ধ হইতে পারি কি পারি না জানি না, গ্যারান্টি নেই, যৌবনটাই লাগায় দিত। পুরুষ পুরুষত্ব লাগায় দিত, নারী নারীত্ব লাগায় দিত, টাকা টাকা লাগায় দিত, খুঁজা খুঁজা লাগাইতো। শুধু শুধু তো বলেন না আল্লাহ রসুল, তুবাল আমির আলা বাবিল ফকির। ওই ধনীর চেয়ে উত্তম কোন ধনী আল্লাহর কাছে নাই, ওই ব্যক্তির চেয়ে প্রিয় কেউ আল্লাহর কাছে নাই, যাকে আল্লাহ ধন দিছে আর গরিব টোকায় টোকায় দরজা ঠক ঠকায় দিতেছে, ওর চেয়ে উত্তম কেউ নেই। তুবাল আমির আলা বাবিল ফকির। যে গরিব তালাশ করা 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 চুপে চুপে নিজের ধন খরচ করে, আল্লাহ বলে ওর চেয়ে উত্তম কেউ নাই। আবার উত্তমের বর্ণনা দিছে, করিবুম মিনাল্লাহ, আল্লাহর বড় কাছে এই লোকটা। করিবুম মিনান নাস, শুধু আল্লাহর কাছে না, মানুষের কাছেও সে। এই জন্য মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন,
এটার প্রমাণ কি? আল্লাহ বলছেন, মুসা দেখো গরিবরা তোমাকে কতটুকু ভালোবাসে। গরিবরা যদি তোমাকে ভালোবাসে তো তাইলে তুমি বুঝা নাও আমি তোমাকে ভালোবাসি। আমাদের সমাজে তো গরিবরা ধনীদেরকে সালাম দেয় বয়ের ঠেলায়, বয়ের কারণে জুলুম করবে এই ভয়ে সালাম দেয়, এই ভয়ে পিছে পিছে ঘুরে। ও জানে সুযোগ পেলে আমাকে তো মেরে খায় ফেলাইব, নাইলে পেপার পত্রিকা এত কথা ওঠে কেন? খেজুর কই গেল, ঠিক না? কি কুরবানির পরের গোশত কই যায়? দুর্যোগের সময় রিলিফ আসে, ওটা কই যায়? না মানে রাগ হয়ে গেলেন, ঠিক না? কারো কারো চেহারায় মনে হয় রাগ হয়ে গেছে, সেও মনে হয় খায়টায় যে হুজুর তো আসল জায়গায় দেখা যায় টিপ দিয়ে দিছে, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? সত্য এটাই তো। গরিব যাকে ভালোবাসে, মুসা আলাইহিস ইসলামকে আল্লাহ বলছেন, এই জন্যই তো আল্লাহ বলছেন তুবাল আমির আলা বাবিল ফকির। ও আল্লাহরও কাছে, মানুষেরও কাছে, জান্নাতের একবারে কাছে। কারীবুম মিনাল জান্নাহ, শুধু যাইতে পারে না, দুনিয়ায় আসে দেখা, নিলে ও জান্নাতেই থাকতো। কিন্তু কয়জন ধনী পাবেন আপনি? এত গ্যারান্টি ছিল যে গরিবের দরজা খটখটায়, গরিব রে খোঁচে। হ্যাঁ, ওই আগুনে পোড়া রোগী নিয়ে ডাক্তার আশ্বস্ত থাকে যার শ্বাসনালীতে কোনো সমস্যা হয়, শরীরে হয়েছে কিন্তু শ্বাসনালীতে কোনো সমস্যা হয় নাই, তাইলে ডাক্তার আশ্বস্ত থাকে যে হইতে পারে ট্রিটমেন্টে বেঁচে যাবে। আর যদি শ্বাসনালীতে হয় তখন ডাক্তার নিজের থেকেই, মনের থেকে আশা ছেড়ে দেয় যে এখন আর আমাদের হাতে নাই। হ্যাঁ, মিরাকেল হলে হতে পারে, কুদরত চাইলে বাঁচায় দিতে পারে, মিরাকেল হলে হতে পারে, বেঁচে যেতে পারে, কিন্তু আমাদের থিওরিতে বলে বাঁচবে না। জিজ্ঞাসা করেন যে 41 গরম আমার নাক দিয়া শ্বাসনালীতে ঢুকে গেছে। আপনি জানেন না আপনার শ্বাসনালীটা কত কত সূক্ষ্ম, কত নরম, কিন্তু তাপমাত্রা যতই হোক শরীরে লাগে, কিন্তু আল্লাহ অক্সিজেনের মাধ্যমে আমাদের ভিতরে ঢুকতে দেয় না। এই টেকনিকটা কে ব্যবহার করে? এই জন্যই আল্লাহ বলে কুলতু ফাসামিআতু, তুমি বলছো আমি শুনছি, ফাআলতু ফানাযারতু, তুমি করছো, সারাদিন গুনাহ করছো, আমি তাকায় তাকায় দেখছি। নাযিরুন কাইফা তা'মালুন, তুমি কি করো আমি দেখতে থাকি, কিন্তু কোনো প্রতি উত্তর করি না, অ্যাকশনে আসি না, ইল্লা মাশা আল্লাহ। হ্যাঁ, কখনো কখনো বুঝানোর জন্য, ওই যে একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেয় ছেড়া দেয় না, ছাড় দেয় ছেড়া দেয় না, মাঝে মাঝে আমাদেরকে বুঝানোর জন্য দুই একটা দেখায় দেয়, কিন্তু ব্যাপকভাবে না। নাইলে আল্লাহ নিষেধকৃত জিনিস করে কি করে? আল্লাহ ডাকে না, আসে না কি করে? 5 বেলা কে ডাকে? বইলা কয়া ডাকে, আর সালাতু খায়রুম মিনান নাওম, ঘোষণা দিয়ে ডাকতেছে, ঘুমের চেয়ে নামাজ উত্তম, কোটি গুণ উত্তম। আইসা যা, তারপরও ঘুমাইতে থাকে, নামাজে দ্বারা আসে না। কিন্তু কিয়ামতের দিন বলবে, এখন আমি বলবো তুমি শুনবে, আজকে আমি অ্যাকশন নিব, তুমি সইবে।
আর ওই অ্যাকশন বড় কঠিন, কিয়ামতের দিনের অ্যাকশন বড় কঠিন। এই জন্যই তো আজকে রাগ হন না, বেশি রাগ হন না, বরং আজকে দয়াই দয়া দেখাইতেছে। নাইলে আপনি একটা কথা যুক্তি দিয়া ভাবেন, আল্লাহর দেওয়া বাক শক্তি দিয়ে আল্লাহর বিরুদ্ধে বলে কি করে? শাসকদের বিরুদ্ধে বলেই তো, সত্যটাও যদি বলা হয়, শাসকদের বিরুদ্ধে বললেই তো দেশে থাকা যায় না, টিকা যায় না, টিকতে দেয় না, থাকতে দেয় না, চলতে দেয় না, ফিরতে দেয় না, খাইতে দেয় না, লইতে দেয় না, জীবন তামা বানায় ফেলে, ঠিক না? কি দেখেন না? না দেখেন নাই? মনে হয় আপনারা এই দেশে থাকেনি না, জুমার দিন আসেন, ঠিক না? আর আল্লাহর বাক শক্তি আর আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দৃষ্টি শক্তি আর আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর শ্রবণ শক্তি আর আল্লাহর বিরুদ্ধে, মেধাটা আল্লাহ দিল আর আল্লাহর বিরুদ্ধে, যোগ্যতা আল্লাহ দিল আর আল্লাহর বিরুদ্ধে।